ওম নমঃ শিবায়। আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সবাই এখন যুগ পরিবর্তনের সময় এক অদ্ভুত কালখণ্ডে অর্থাৎ যুগ সন্ধিক্ষণে এসে পৌঁছে গেছি। গীতায় স্বয়ং ভগবান তার আগমনের যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, তবে কি এখনো ভগবানের আবির্ভাবের সময় আসেনি? আর অপেক্ষা না করে এই প্রশ্নটি এখনই তোলা উচিত কিনা সেটা যাচাই করতে আমাদের যাত্রা এগিয়ে চলেছে। প্রকৃতির পরিবর্তন মানে বিশ্ব পরিবর্তন। প্রকৃতিকে মাতৃজ্ঞানে পূজনীয় রূপে সর্বাগ্রে রাখার শিক্ষা দেয় আমাদেরই সংস্কৃতি। প্রকৃতি আর পুরুষের অনাদি অটুট সম্বন্ধ, অতুলনীয় বোঝাপড়া, প্রকৃতির চেতন রূপ নারীর প্রতি উপযুক্ত সম্মান, সুরক্ষা আর অনাবিল স্নেহ প্রদানের মাধ্যমে বৃহৎ জড় প্রকৃতি নেচারকেও বদলানো সম্ভব। জননী অথবা জন্মভূমির অনাদর মানেই মহাকালকে নিমন্ত্রণ দেওয়া। নারী ও ধরিত্রী তরাজুর দুই প্রান্ত ব্যালেন্স করতে জানলেই পরিবারে, সমাজে তথা বিশ্ব সংসারে শান্তি, শৃঙ্খলা, সুস্থিতি বজায় থাকে। আর ডিসব্যালেন্স হলেই ভূকম্পন, ভূদোল, অগ্নুৎপাত, দাবানল, নিমেষে ঘর দুয়ার, গগনচুম্বী অট্টালিকা কিংবা মজবুত কিলা সব ধরাশায়ী। সারা গঠন সংগঠন ধূলিসাৎ। প্রকৃতির পরিবর্তনের পুরো সিরিজটি ঈশ্বরের আগমনের পটভূমি খোঁজ করার এবং মানব সৃষ্ট বিপর্যয়ের মোকাবেলা করবার বিভিন্ন পদ্ধতির সাথে সম্পর্কিত, যা আমরা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলেই অনায়াসে গ্রহণ করতে পারি। আমরা জানি পরিবর্তন প্রকৃতির নিয়ম। আমরা মানব অস্তিত্বের প্রতিটি স্তরে দ্রুত পরিবর্তনের যুগে বাস করছি এবং এই পরিবর্তনগুলি বেশিরভাগই আমাদের প্রভাবিত করছে এবং মাঝে মাঝে আমাদের বিভ্রান্তও করছে। মানুষের মন, মানসিকতা এবং আধুনিক উন্নয়নের পরিকল্পনাগুলি প্রকৃতির বাহ্যিক পরিবর্তনগুলিকে সৃষ্টি করেছে এবং বিশ্বের পরিবর্তনগুলি আমাদের আবার নতুনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য করছে। পরিবেশ দূষণ বর্তমান পৃথিবীর এক জ্বলন্ত সমস্যা। এই সমস্যা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, পরিবেশ বিজ্ঞানীরা। পরিবেশ দূষণে কেবলমাত্র মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে তা নয়, এই দূষণের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু মানুষের জীবিকা। সম্প্রতি এক গবেষণায় পরিবেশ দূষণ নিয়ে আরও এক আশঙ্কার কথা শোনা গেল। বিজ্ঞানীরা জানতে পেরেছেন ওজোন স্তরে যে গর্ত ছিল তা অনেকটাই বড় আকার নিয়েছে। গবেষকদের মতে শেষবারের তুলনায় প্রায় 7 গুণ বেড়েছে গর্তটি। এটা যদিও বিজ্ঞানীদের চিন্তার বিষয়, তাহলেও আমরাও একটু জানার চেষ্টা করি।
আজ আমরা জানব চেতন ওজন বা ওজোস্তর আসলে কি। ভৌতিক জগতে জড় ধরনী জড় ওজন লেয়ারের আবরণে সুরক্ষিত, ঠিক তেমনি আধ্যাত্ম জগতে চেতন ওজশক্তি দ্বারা চেতন ধরনী ও মানব সভ্যতা সুরক্ষিত। এই ওজশক্তিকে ধারণ করে রাখার জন্য স্বয়ং ঈশ্বর পূর্ণ দায়িত্বভার সঁপেছেন মাতৃশক্তিদের উপর। মনুষ্য জীবনের সবচাইতে বড় শক্তি উইল পাওয়ার, এটি আসে ওজশক্তি থেকে। প্রাচীনকালে গুরুজনদের আশীর্বাদের ধ্বনি ছিল ওজস্বী তেজস্বী ভব, তেজবান ওজবান বীর্যবান ভব ইত্যাদি। সমস্ত প্রকারের প্রতিভা, বিদ্যতা বা তেজস্বিতার উৎস ওজশক্তি। পুরাণ মতে বীর্যবিন্দুর পতনই মৃত্যু, আর একে ধারণ করে রাখাই জীবন। এই ওজশক্তিকে পুরুষ কেবলমাত্র তখনই ধারণ করতে পারেন যখন মাতৃশক্তির প্রতি উপযুক্ত রিগার্ড রাখতে সক্ষম। যদি স্ত্রী পুরুষের ভেদাভেদ ভুলে ভিতর থেকে চেতনাকে জাগাতে পারেন, যদি পরিবার ও সমাজ সংসারের সর্বত্র একাত্ম ভাব, আত্মিক দৃষ্টি ও বৃত্তি প্রতিষ্ঠা করতে পারেন, কেবলমাত্র তখন। পবিত্র কন্যা মাতারূপী ধরণীকে ঘিরে, তাদের শরীরের 5 তত্ত্বকে ঘিরে অতি সূক্ষ্ম ও অদৃশ্য শক্তিশালী সুরক্ষার ওজোস্তর, যেটা ডাইরেক্ট নিরাকার স্পেসকে সর্বদাই ছুঁয়ে আছে। পবিত্রতার এই স্তর যা মাতৃশক্তিকে জুড়ে রেখেছে সরাসরি ঈশ্বরের সাথে। এই চেতন ওজন স্তরটাই সর্বকালের সামাজিক নিয়ম, নীতি, শৃঙ্খলা এবং দিব্যগুণ সম্পন্ন উন্নত সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক, সমগ্র জীবকুলের প্রকৃত রক্ষাকর্তা। ওজন স্তরের আধ্যাত্মিক গুরুত্ব। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও ওজন স্তরের গুরুত্ব অপরিসীম, বিশেষ করে যখন ভগবান স্বয়ং ধরায় অবতীর্ণ হন এবং জ্ঞান সূর্য রূপে সর্বসমক্ষে আত্মপ্রকাশ করেন। এই প্রসঙ্গে গীতায় ভগবান বলেছেন, ইমং বিবশ্যতে যোগম প্রক্তবানহমব্যয়ম বিবশ্যন মনোবে প্রাহো মনোরিক্ষ্বাকবে অব্রবীত। হে অর্জুন, আমি এই অবিনাশী যোগ কল্পের প্রারম্ভে বিবস্বান অর্থাৎ সূর্যকে বলেছিলাম, বিবস্বান মনুকে এবং মনু ইক্ষ্বাকুকে বলেছিলেন। অর্থাৎ এখানে স্পষ্টতই অবিনাশী গীতা জ্ঞান এবং রাজ্য ভগবান চৈতন্য জ্ঞান সূর্য অর্থাৎ জগৎ পিতাকে শিখিয়েছিলেন। অবশ্যই আকাশের সূর্যকে জ্ঞান ও যোগ শেখানোর কোনো প্রশ্নই ওঠে না। আসলে ঈশ্বরীয় জ্ঞান ও যোগের তীক্ষ্ণতাকে, প্রখরতাকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। চৈতন্য সূর্যের পূর্ণ প্রকাশের সময় জ্ঞানের তেজময় কিরণ সরাসরি মানবের উপর পড়া উচিত নয়। সুনির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে মধ্যস্থতাকারী ধরণীরূপী মাতৃশক্তি চাই। মাতাকে গুরু বানিয়ে তার ছত্রছায়ায় থাকাটা নিরাপদ। আমরা জানি পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে আছে কেবলমাত্র সূর্য থেকে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করবার কারণে। একটু এদিক ওদিক হলেই পৃথিবীও নিষ্প্রাণ পড়ে থাকত অন্যান্য গ্রহের মতো। আমরা প্রতিটি এপিসোডে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ও তার সাথে জড়িত পরিবর্তনগুলির পিছনে লুকিয়ে থাকা কারণগুলিকে খোঁজ করার চেষ্টা করেছি। জড় প্রকৃতির পরিবর্তনগুলিকে চেতন প্রকৃতি কিভাবে নিয়ন্ত্রণ করে থাকে
সেটাও তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, জড় ও চেতন উভয় প্রকার প্রকৃতিকে অরিজিনাল কন্ডিশনে পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া। ওম নমঃ শিবায়। ওম শান্তি।